নিউজ স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। আমি রিক। দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। যিশু জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকলে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা। দেশবাসীকে একইভাবে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, বড়দিনের উৎসব সকলের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা ছড়িয়ে দিক। सुशासन दिवस पर हुए इस कार्यक्रम के लिए मैं आप सभी को बधाई देता हूं, अपनी शुभकामनाएं देता हूं। मेरे परिवारजनों, आज सांकेतिक तौर पर 224 करोड़ रुपए का चेक सौंपा गया है। आने वाले दिनों में ये राशि श्रमिक भाई बहनों तक पहुंचेगी। मैं जानता हूं कि आपने कई चुनौतियों का सामना किया है, लेकिन आपके सामने अब सुनहरे भविष्य की सुबह है। इंदौर के लोग 25 दिसंबर की तारीख को श्रमिकों को न्याय मिलने के दिन के तौर पर याद रखेंगे। বড়দিন মানে চিড়িয়াখানা। বড়দিনের সকাল থেকেই চিড়িয়াখানার সামনে লম্বা লাইন। বাঘ, সিংহ, হাতি, জিরাফদের দেখতে কচি কাচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান, গতকাল 70,000-এর বেশি দর্শক এসেছিলেন চিড়িয়াখানায়। বড়দিনের জনসঙ্গমে সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলেই আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দুদিনের সফরে সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ। রাত 11:45-এ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ মহাত্মা গান্ধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ। 11:30-এ কালীঘাট মন্দিরে যাবেন তিনি। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। বছর শেষে একই দিনে রাজ্যে আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। দুদিনের সফরে সোমবার 11:15 নাগাদ কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত 12:30টার বিমানে আসবেন জেপি নাড্ডা। আগামীকাল ন্যাশনাল লাইব্রেরিতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। কলকাতায় পৌঁছে নিউ টাউনের হোটেলে থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। মিষ্টির দোকানের গোডাউনের ভিতরে দম আটকে মৃত্যু 2 কারিগরের। সোমবার সকালবেলায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানের গোডাউনে এই ঘটনাটি ঘটে। 8 জন কর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় গোডাউন থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দোকানে 2 কর্মী মারা গিয়েছেন। মৃত 2 কর্মীর নাম অতনু রুইদাস এবং বিধান মণ্ডল। বাকি 6 জন আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একাধিক রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় নির্দেশে মতন করোনা পরীক্ষার হার বাড়াতেই নিত্যদিন মিলছে আক্রান্তের খোঁজ। এবার উদ্দেশ্য মহারাষ্ট্রকে নিয়ে। রবিবার মহারাষ্ট্রে নতুন করে 50 জন করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। উদ্বেগের কারণ, আক্রান্তদের মধ্যে 9 জনেরই করোনায় নতুন ভ্যারিয়েন্ট JN1 আক্রান্ত। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ। রবিবার রাত্রিবেলায় রানীনগর মোহনগঞ্জ ঘোষপাড়ায় অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং কার্তুজ ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠানো হয়। জানা যায়, ধৃতের নাম টিঙ্কু শেখ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা বিভিন্ন প্রান্তে চলছে। ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। শ্যামনগরের দি অ্যাসেম্বলি অফ গড চার্চে বড়দিন উপলক্ষে সকাল থেকেই ভিড় করেছেন সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চার্চের সদস্যরা ঠিক কি বলছেন আমরা শুনবো। প্রভু যীশুখ্রিস্ট যে পৃথিবীতে এসেছিলেন মানুষের মন পরিবর্তন করতে, হয়তো অনেক মানুষ অনেক পাপের থেকে ফেরে, অনেক মানুষ হয়তো কেউ ড্রাগ অ্যাডিক্ট তারা থাকে, তারা যখন মণ্ডলীতে আসে তখন তারা কি তাদের জীবনকে পরিবর্তন করে। মানে প্রভু যীশুখ্রিস্ট তিনি এসেছিলেন যে মানুষের মনকে পরিবর্তন করতে, যেন মানুষ মন পরিবর্তন করে এবং তার যে আগের যে পাপ, সেই সমস্ত পাপ সকল তারা ছেড়ে আবার নতুন জীবন তারা শুরু করে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আর প্রভু যীশু এই কারণেই এই জগতে এসেছিলেন, যাতে মানুষ যাতে পরিবর্তন হয়, মানুষের বিহেভিয়ার অনেকে অনেক সময় অনেক এমন তাদের বিহেভিয়ার থাকে যেই সমস্ত বিহেভিয়ার মানুষ আসে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তারা পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি আসেন। সাধারণ মানুষকে কেক খাইয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা পুলিশের। সোমবার নবগ্রাম থানার 34 নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায় রাস্তায় র্যালি করে গাড়ি চালক থেকে সাধারণ মানুষকে বড়দিনের কেক খাইয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করলেন নবগ্রাম থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সাধারণ মানুষরা বলেছেন যে, এবং গাড়ি চালকরাও তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। আজকে 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বর উপলক্ষে আজকে নবগ্রাম থানার পক্ষ থেকে পলসন্ডা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রাম উপলক্ষে প্রতিটা মানুষ, পথ চলতি মানুষ, ড্রাইভার, টোটো, সাধারণ মানুষকে আজকে কেক খাওয়ালেন এবং কেক খাওয়ানোর মধ্যে দিয়ে জানালেন যাতে এই সেফ ড্রাইভ সেভ লাইফের যে মানে আসল নিয়ে মাথায় হেলমেট পরো, গাড়িতে কাগজপত্র ঠিকঠাক রাখো, এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো তিনি করলেন এবং প্রতিটা মানুষ কেক খাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা সবাই উপভোগ করলেন এবং আমাদেরকে প্রত্যেকেই জানতে হবে, বুঝতে হবে যে সেফ ড্রাইভ সেভ লাইফের মাহাত্ম্যটা কী এবং কী কারণে আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফের যে প্রোগ্রাম, এটা নবগ্রাম থানার ওসি সাহেব ইন্দ্রনীল মাহাতো সাহেব উনি নিজের উদ্যোক্তায় উনি এই প্রোগ্রামটা খুব সাকসেসফুলভাবে করলেন। হ্যাঁ, কেক খেয়েছি খুব আনন্দের সঙ্গে, সবাই কেক খেয়েছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।